এই ফোনে ছবি তুলবো, এই ফোনে চলে আসবে, আবার এই ফোনে ছবি তুলবো, এই ফোনে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারেন নাই? ধরেন আমার প্রিয়জন, আপনজন বা আমার বন্ধু বান্ধবের মোবাইলে যদি কেউ কোনো ছবি দেয়, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, সেই ছবিগুলো এই মোবাইল দিয়ে দেখতে পারবো। ধরেন আপনি বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, বাংলাদেশ যে কোনো জায়গায় থাকেন, অথবা বিশ্বের যে কোনো জায়গায় থাকেন, সেই জায়গা থেকে আপনার প্রিয়জন আপনজনের ফোনটা কন্ট্রোল করতে পারবেন। এটা আমার প্রিয়জনের ফোন, আজকে আমি এটা দেখবো। মানে সে যেখানে থাকুক না কেন, আমি আমার জায়গায় থাকবো, তার ফোনটা দিয়ে ইমুতে কন, হোয়াটসঅ্যাপে কন, মেসেঞ্জারে কন, কে কি ছবি দেয়, তার ক্যামেরা দিয়ে কি ছবি তোলে, তার ফোনে কি ভিডিও আছে, সেগুলো আমার কাছে আসবে। আমার এই ফোনটা দিয়ে দেখতে পারবো, আর আমি যেই জায়গায় থাকি না কেন, আমার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, তার ফোন বন্ধ থাকুক চালু থাকুক, অনায়াসে দেখতে পারবে আপনি যে কোনো জায়গা থেকে। এই কাজটা করার জন্য কিন্তু একটু সিক্রেট কাজ আছে, কাজগুলো একটু মনোযোগ সহকারে শিখতে হবে। যদি ভাই না শিখেন পরে করেন শো ভাই, এটা তো হয় না। এটা ভাই আপনারা কি দেন জানেন, ভিডিওটা ওই যে একটু একটু 10 সেকেন্ড টাইনে টেনে দেখেন, এটা করে যদি দেখেন তাহলে পারতেন না। চলেন, আপনার প্রিয়জন আপনজনের ফোনে কেউ যদি ছবি দেয়, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে, যেখানে দোক, তার গ্যালারিতে আসা মানে আপনার ফোনে আসা, যেভাবে করবেন। তো আমি কাজটা এখন মনোযোগ দিয়ে শেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন। তো ধরেন যে আপনার যে এখান থেকে কোন ফোনটা বেছে নিবেন, ধরেন যে এই ফোনটা আমার প্রিয়জনের, এই ফোনটা আমার। তো আমি আমার প্রিয়জনের ফোনে কাজটা করব। প্রথমে আমার প্রিয়জনের ফোনটা আমি ধরলাম, মানে আমার ওয়াইফের ফোনটা ধরলাম, দেখলেন উপরে কিন্তু স্ক্রিনে ছবি আছে। তো আমি তার ফোন থেকে যে কাজটা করতে হবে, প্রথমে কি করব, আমরা প্লে স্টোরে যাবো। এই যে এখান থেকে প্লে স্টোরে যাব। আচ্ছা, আমি যে প্লে স্টোরে যাচ্ছি, এখান থেকে এই যে প্লে স্টোরে আমি চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে তার ফোন থেকে একটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া থাকে, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গিয়ে সার্চ করবেন গুগল ফটো, ঠিক আছে, GGG গুগল, এই যে গুগল PHO ফটোস লিখে সার্চ করলাম, গুগল ফটো লিখে সার্চ করার পর কিন্তু অ্যাপসটাই আসবে। অ্যাপসটা আপডেট চাইবে সকলের ফোনে, বা আপডেট চাইবে বা আপডেট চাইবে না। যদি আপডেট চায় আপডেট দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপডেটটা দেওয়া ভালো। আর যদি আপডেট না চায় তাহলে সরাসরি এরকম ওপেন করে দিবেন, মানে এরকম ওপেন করে দিবেন। তো ওপেন করে দিলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে এই ফোনটা চালান, এই ফোনে কিন্তু একটা জিমেল আছে, একটা জিমেল দিয়ে কিন্তু ফোনটা চালান, তাই না? যেমন ধরেন যে আপনার ফোনের জিমেলটা যেভাবে চেক করে, আপনার ফোন থেকে চলে যাবেন কোথায়, এই যে জিমেল অপশনে চলে যাবেন, এই যে এইভাবে জিমেলের অপশনে চলে যাবেন। জিমেলের অপশনে যাওয়ার পরে আপনার ফোনে এইখানে টাচ করবেন, কোন জিমেলটা আছে দেখবেন, আপনার ফোনে কোন এই ফোনে যে জিমেলটা আছে সেই জিমেলটা দেখবেন। তা আমি সেই জিমেলটা দেখছি, দেখার পরে এখান থেকে কি করব, আমি সেই অ্যাপসটাতে আবার চলে যাব। এই যে সেই অ্যাপসটাতে আমি আবার আসলাম, ওপেন করে দিলাম। ওপেন করার পর এখন আমাকে যে কাজটা করতে, উপরে আমরা কি করব, এইখানে একটা টাচ করে দেব। এইখানে একটা টাচ করার পর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফটো সেটিং, এই ফটো সেটিং এ চলে যাব। এই ফটো সেটিংস এ যাওয়ার পর দেখবেন যে এখান থেকে একটা অপশন রয়েছে, শেয়ারিং নামে একটা অপশন রয়েছে। শেয়ারিং অপশন আমরা চলে যাবো। আর এই কাজটা আমি সিম্পল ভাবে দেখাচ্ছি, আপনার প্রিয়জনের ফোনটা ধরে এই কাজটা করবেন। আপনার ফোনে কিন্তু কাজ আছে, ভুলে যায় না, ভিডিও শেষ নাই। এখান থেকে কি করবেন, এই যে আপনার এই যে এখান থেকে শেয়ারিং অপশনে টাচ করবেন। শেয়ারিং অপশনে টাচ করার পর পার্টনার শেয়ারিং এ টাচ করবেন। পার্টনার শেয়ারিং এ টাচ করার পর সিলেক্ট পার্টনার টাচ করবেন। অ্যালাউ চাইবে, অ্যালাউ দিবেন। দেওয়ার পর এখানে যে জিমেল চাইতেছে, কিছুক্ষণ আগে আপনি একটা জিমেল আপনার ফোনে দেখছিলেন, এখন আপনার ফোনে সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। এরকম আসবে, জিমেল অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখবেন যে আপনি যা যা নিতে চান সকল কিছু কিন্তু অ্যালাউ আছে কিনা, অল অ্যালাউ, অল অ্যালাউ, অল অ্যালাউ আছে কিনা। তারপর নিচে কনফার্ম অপশনে চলে যাবেন। কনফার্ম অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট অ্যালবাম দিতে চান কিনা, না আপনার যদি কোনো কিছু চান যে আমি অ্যালবাম করে পাঠাবো, দরকার নাই, আপনি অ্যালবাম দিবেন। একটু ব্যাগে যাবেন, একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাবেন। তো ব্যাগে যাওয়ার পর দেখবেন যে এখান থেকে ব্যাকআপ নামে একটা অপশন আছে, আপনারা কি করবেন, এই ব্যাকআপ অপশনে টাচ করে দিবেন, টাচ করে এটা অন করে দিবেন। ঠিক আছে? তো এটা অন করে দিলে বাস, এই ফোনে আর কোনোই কাজ নাই, এই ফোনটা রেখে দিবেন। এখন আপনার এই ফোনে কাজ, তা আমার এই ফোনে আসলাম, আমার এই ফোনে কি কাজ আমি দেখাচ্ছি। আমার এই ফোনে কাজ করার জন্য সোজা আমরা চলে যাব কোথায়, আমাদের ফোন থেকে জিমেইলে। আমার এই ফোন থেকে জিমেলে যেতে হবে। জিমেলে আসার পরে এখান থেকে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যে জিমেলে মেল পাঠাইছিলেন, তো আমি সেই জিমেলটা সিলেক্ট করলাম। এখান থেকে একটা রিপ্লেস দিয়ে দেখি অল মেল আসে কিনা। এখান থেকে একটা মেইল আসবে। হ্যাঁ, অলরেডি কিন্তু একটা মেইল আসছে, এই যে গুগল ফটোস থেকে 10টা 25 বাজে, 10টা 26 বাজে এখন। তো আমি কি করব, এই মেইলটাতে টাচ করে দেবো। টাচ করার পর একটু নিচে আসবো, ওই দেখেন আমার কাছে যেই মেইল থেকে মেসেজ আসছে সেই মেইলের কি করব, ভিউ ইনভাইটে আমরা একটা টাচ করব। তো ভিউ ইনভাইটে টাচ করার পর একটু ওপেন হবে, তারপর এখান থেকে আবার ভিউ ইনভাইটে টাচ করব, এখান থেকে অ্যাক্টিভ টাচ করবেন। তো অ্যাক্টিভে দেওয়ার পরে তার ফোন থেকে এবার এই যে কনফার্ম, এবার তার ফোনে সকল কিছু কিন্তু আপনার ফোনে চলে আসছে আস্তে আস্তে। ওই দেখেন অলরেডি চলে আসছে, এই দেখেন, এই যে সাথে সাথে কিন্তু চলে আসছে। ও মাই গড,
এখন বিশ্বাস করবেন না যে এই ছবিগুলা যে ওইখানে, কিন্তু আপনি কাজটা করতে পারেন আপনার আপনজন কিংবা প্রিয়জনের ফোনে যা যা ছবি আছে সকল কিছু দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন। তো ভিডিও দেখে যদি উপকারে আসে শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।